আরএমএম টিভিতে স্বাগতম। ভারতকে মুসলিম রাষ্ট্র বানানোর ঘোষণা দিয়েছেন কলকাতার টিপু সুলতান মসজিদের শাহী ইমাম মাওলানা নূর-উর-রহমান বরকাতি। পাকিস্তানের হয়ে সরাসরি লড়াই করার কথাও বলেছেন তিনি। তার এই বক্তব্য নিয়ে ভারত জুড়ে চলছে নানা জল্পনা। সম্প্রতি এক অনুষ্ঠানে মাওলানা বরকাতি বলেন, ভারতকে কেন হিন্দু রাষ্ট্র বানানো হবে, কেন এটা মুসলিম রাষ্ট্র হবে না? 25 থেকে 30 কোটি মুসলমান আছে এই দেশে, আমাদের পাকিস্তান দেয়া হোক, আমরা পাকিস্তানের জন্য লড়ব। তিনি সরকারকে হুমকি দিয়ে বলেন, যদি এটাকে অর্থাৎ ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়, বলা হয় আজান সহ আরো অনেক কিছুই বন্ধ হোক, তাহলে আমরা কাউকেই ছাড় দেব না, এমনকি মোদিকেও ছাড়া হবে না। শুরু হবে সরাসরি জিহাদ, আমাদের তো এমনিতেই প্রতিনিয়ত জিহাদ করতেই হচ্ছে। বরকতের এমন মন্তব্যকে ভারত বিরোধী বলে আখ্যা দিয়েছেন ক্ষমতাসীন বিজেপি নেতারা। দলটির পশ্চিমবঙ্গের নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, বরকতিকে সংখ্যালঘু বলে মনে করি না, উনি যেসব মন্তব্য করেছেন তাতে তাকে গ্রেফতার করা উচিত। বরকতি আসলে একজন অপরাধী, মুসলিম ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়েই এদের সুযোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী। এর ফল যে খুব ভয়ানক হবে তা উনি বুঝতেই পারছেন না। তিনি বলেন, আমরা সবার সমান অধিকারের জন্য লড়ছি, আমাদের দেশ সবার জন্য, কিন্তু এই রাজ্যের সংখ্যালঘুদের তোষণ করা হচ্ছে। এটা করতে গিয়ে মুখ্যমন্ত্রী যা করছেন তা আইন বিরুদ্ধ। দিদির উৎসাহে অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে। বরকতি সংখ্যালঘু নয়, একজন অপরাধী মাত্র। আজ প্রধানমন্ত্রীও গাড়িতে লালবাতি ব্যবহার ছেড়েছেন, অথচ বরকতি সেটিকে চ্যালেঞ্জ করছেন। তাকে অবিলম্বে গ্রেফতার করা উচিত। এই সংক্রান্ত আরো নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং আরএমএম টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।